হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি হাফিজ আল সাদিক। আজকের ভিডিওটি পাইথনের আরেকটি ভিডিও। ভিডিওটি 13 নম্বর ভিডিও পাইথন। গত পর্বে আমরা দেখিয়েছিলাম লিস্টের বেসিক কিছু আলোচনা। এই পর্বে আমরা দেখব লিস্ট থেকে আমরা দেখব যে লিস্ট আইটেমগুলোকে কিভাবে ইউজ করা যায়। তো প্রথমে একটা লিস্ট লিখে নিই, লিস্ট টাইপের একটা ডাটা স্ট্রাকচার লিখে নিই। নিলাম, এখানে আমরা দেখলাম বুক, দেখলাম পেন, মোবাইল, keyboard, আসলে মূলত আমার টেবিলের উপরে যে সব জিনিসগুলো আছে সেই জিনিসগুলোই আমি লিখেছি একটা লিস্টের মধ্যে। ওকে, তো আমরা এখন কিভাবে এই লিস্টের আইটেমগুলোকে অ্যাক্সেস করব? খুবই সহজ ওয়েতে আমি উদাহরণ দিলে আপনারা বুঝতে যাবেন যে, আর আরেকটি কথা, লিস্টের ইন্ডেক্সিং শুরু হয় মানে জায়গা নেওয়া শুরু হয় এখানে 0 থেকে, মানে এটা হলো 0 নাম্বার পজিশন লিস্টের, এটা হলো 1 নাম্বার পজিশন লিস্টের, এটা হলো 2 নাম্বার পজিশন, এটা 3 নাম্বার পজিশন, 4 নাম্বার পজিশন, 5 নাম্বার পজিশন। ওকে, তাহলে আমরা যদি 1 নাম্বার পজিশনে অ্যাক্সেস করতে চাই তাহলে কোন ভেরিয়েবলের অ্যাক্সেস করব? এই ভেরিয়েবল লিস্ট টাইপের এই ভেরিয়েবল কয় নাম্বার পজিশনে অ্যাক্সেস করব? 0 নাম্বার পজিশনে অ্যাক্সেস করব। তো এই যে বুক আমরা অ্যাক্সেস করে ফেললাম। তো এখন এটা যদি আমরা লিখতাম প্রিন্ট L0, বুক প্রিন্ট হয়ে যাবে 1 নাম্বার পজিশনের, মানে 0 নাম্বার পজিশনে আমাদের যা আছে, মানে প্রথমটা 1 নাম্বারটা 1 নাম্বার লিস্টের 1 নাম্বার আইটেম, এবং এই আইটেমের পজিশন হলো 0। এই আইটেমের পজিশন হলো 0। আইটেম নাম্বার 1 তার পজিশন হলো 0, আইটেম নাম্বার 2 তার পজিশন হলো 1, আইটেম নাম্বার 3 তার পজিশন হলো 2। ওকে, মানে আইটেম নাম্বার যত হবে তার সাথে পজিশন হবে 1 কম। যেমন ধরুন আমি যদি 1 নাম্বার অ্যাক্সেস করতে যেতাম তাহলে আমার এরকম হতো পেন। 2 নাম্বার যদি অ্যাক্সেস করতে চাই মানে 3 নাম্বার 0 1 2 3 মাউস। 3 নাম্বার যদি অ্যাক্সেস করতে চাই তাহলে কি করতে হবে আমাকে? আমি যদি মাউস অ্যাক্সেস করতে চাই মানে 4 নাম্বার আইটেম, তাহলে আমাকে পজিশন বলতে হবে 3 নাম্বার পজিশন মাউস। ওকে, এখন যদি আপনি বলেন যে আমি শুধু পেন থেকে একদম শেষ পর্যন্ত অ্যাক্সেস করব, তাহলে আপনি কিভাবে লিখবেন? যে পেন থেকে যদি শেষ পর্যন্ত অ্যাক্সেস করতে চান, পেনের পজিশন কত? পেনের পজিশন হলো 1। ওকে, 1 থেকে অ্যাক্সেস করবেন কত পর্যন্ত? শেষ পর্যন্ত। শেষ মানে ফাঁকা রাখলেও আমরা শেষ ইন্ডিকেট করি, এটা আমরা বলেছিলাম স্ট্রিং এর সময়। দেখুন পেন থেকে একদম শেষ পর্যন্ত আমরা পেয়ে গেছি পেন থেকে। আচ্ছা, তো এখন যদি বলি যে একদম শুরু থেকে আমরা কোন পর্যন্ত অ্যাক্সেস করব? মোবাইল পর্যন্ত। এখন আরেকটি বিষয় আছে এখানে, শেষের ক্ষেত্রে একটা বিষয় আছে, আপনি খেয়াল করবেন অবশ্যই, যে আমরা ধরুন প্রথমে ওই উদাহরণটা না যায় আরেকটা উদাহরণ, যে আমরা 1 নাম্বার, এটার পজিশন হলো 2, লোকেশন হলো 1, মানে আইটেম নাম্বার 2, পজিশন নাম্বার 1। তো 1 নাম্বার পজিশন থেকে মানে আমাদের এই পেন থেকে আমরা এই মাউস পর্যন্ত প্রিন্ট করাবো, এই তিনটা একটা প্রিন্ট করাবো। তাহলে কি করব? তাহলে আমরা প্রথমে কোথা থেকে প্রিন্ট করাবো? 1 থেকে প্রিন্ট করাবো, 1 থেকে প্রিন্ট করাবো।
এখন কোন পর্যন্ত প্রিন্ট করবো? মাউসের পজিশন কত? 0 1 2 3 3 নাম্বার পজিশন পর্যন্ত প্রিন্ট করাবো। আর এখানে যদি আমরা 3 দেই তাহলে কিন্তু হবে না, আমাদের এখানে দিতে হবে 4। মানে এখানে বলা হয়েছে যে 1 নাম্বার থেকে প্রিন্ট করা শুরু করো কত পর্যন্ত? 4 এর আগ পর্যন্ত, মানে 3 পর্যন্ত, 4 এর আগ পর্যন্ত প্রিন্ট করবে। সো দেখুন পেন, মোবাইল, মাউস পর্যন্ত কিন্তু আমাদের প্রিন্ট হয়ে গেছে। আমি আপনাদের একটু ক্লিয়ার করার জন্য আমি এখানে 3 লিখে দিচ্ছি, তাহলে দেখবেন যে মোবাইল পর্যন্ত প্রিন্ট করবে, মানে 3 আগ পর্যন্ত। 1 থেকে শুরু করবে, পেন নিবে, তারপরে 2 নাম্বার হবে মোবাইল এবং 3 নাম্বার হবে মাউস। এখন যদি আপনি এখানে 3 দেন, এখানে 3 প্রেস করবেন, সে 1 এবং 2 প্রিন্ট করবে, 3 কিন্তু প্রিন্ট করবে না। আমি উদাহরণ সহ দেখিয়ে দিচ্ছি। 3 দেখেন পেন এবং মোবাইলটা প্রিন্ট করছে। সো এই জিনিসটা একটু কেয়ারফুলি থাকবেন যে লাস্টে যে সংখ্যাটা দিবেন সেই সংখ্যাটা আগের সংখ্যা পর্যন্ত প্রিন্ট করবে। এখন যদি আপনাকে বলা হয় যে একদম শুরু থেকে আপনি কি করব, আমরা এখান থেকে একদম শুরু থেকে আমি মাউস পর্যন্ত নিব, তাহলে এটা পজিশন করব 0 1 2 3। মানে আমাদের লিখতে হবে শুরু থেকে পর। শুরুর জন্য যে একবারে বিগিনিং, এট দ্য ফার্স্ট যদি বলেন তাহলে ওটা ফাঁকা রাখলেও চলে, আমি এর আগেও বলেছি। তো কত পর্যন্ত করব আমরা যেহেতু নিব মাউস পর্যন্ত, তাহলে 0 1 2 3, মানে 4 এর আগ পর্যন্ত, 4 এর আগ পর্যন্ত প্রিন্ট করব। যখন 4 এর আগ পর্যন্ত প্রিন্ট হয়ে গেছে, মাউস পর্যন্ত প্রিন্ট হয়েছে, 4 এর আগ পর্যন্ত প্রিন্ট হয়ে গেছে, যে 0 1 2 3, মানে 4 নাম্বার পজিশনের আগ পর্যন্ত, কিবোর্ডের আগ পর্যন্ত প্রিন্ট হয়ে গেছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে অ্যাক্সেস করতে হয়। আর যদি কারো বুঝায় কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, তো আমি সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর আমি টিউটোরিয়ালগুলো একটু ছোট ছোট করতেছি, কারণ এই টপিকগুলো একটু পেঁচানো লাগতে পারে আপনাদের কাছে। এই জন্য আমি টিউটোরিয়াল একটু ছোট ছোট করতেছি, যাতে আপনারা ওই জিনিসটা বুঝেন এবং ওই জিনিসটা বোঝার মধ্যে আপনাদের কোনো কমতি না থাকে, জিনিসটার ধারণাটার জন্য একদম পোক্ত হয়। এই জন্য আমি ছোট ছোট আকারে টিউটোরিয়ালগুলো তৈরি করতেছি এই টপিকের উপরে। তো ভালো থাকবেন সবাই। আর কোথাও যদি বুঝতে সমস্যা হয়, কোথাও যদি এলোমেলো লাগে, তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন, আমি আপনাদেরকে আমার যথাসাধ্য চেষ্টা করব ক্লিয়ার করে দেওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।